হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে কেকটা আমি আপনাদেরকে ভিডিওতে ডিজাইনটা দেখাবো সেটা খুবই সহজ পদ্ধতিতে বেবিদের জন্য, মেয়ে বেবিদের জন্য তৈরি করা হয়েছে। আর কেকটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের। আর কাস্টমারটা ছিল আমার রিপিটেড কাস্টমার। উনি আমাকে জিজ্ঞেস করেছিল আমার কাছে কোনো পিকচার আছে কি না, তো আমি কয়েকটা পিকচার সেন্ড করার পর এই পিকচারটা সে পছন্দ করে। তো সেই কথা অনুযায়ী কাজ শুরু করে দিলাম। ফার্স্টে আমি কেকটাকে সুন্দর করে কোডিং করে এবং ফিনিশিং দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি একটি স্টার নজেল দিয়ে চারদিকটা কভার করে দিয়েছি পিঙ্ক কালার দিয়ে। আর চকলেট গানাশ দিয়ে একটা কিটির চেহারাটা আমি আগেই শলা দিয়ে সুন্দর করে আর্ট করে নিয়েছিলাম। তারপর চকলেট গানাশ দিয়ে আমি আউটলাইনগুলো করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ভিডিওতে থাকা প্রসেস অনুযায়ী। আর এই ধরনের কেকে সাধারণত আগে থেকে একটু আর্ট করে নিলে জিনিসটা সুন্দর হয়। যাই হোক, কিটির অবয়বটা আর্ট করা হয়ে গেছে, যে আউটলাইন দেওয়া হয়ে গেছে। এখানে আমি চোখটা এঁকে নিয়েছি, তারপর আমি মুখটা এঁকে নেব। মুখ চোখ আঁকা হয়ে গেলে সুন্দর করে তার চারপাশে মোজগুলো এঁকে দিব। যাই হোক, প্রত্যেকটা কেকেরই একটা ইতিহাস থাকে। আমার যখন এটা প্রায় আঁকা শেষ হয়ে গিয়েছে সেই মুহূর্তে আমার চকলেট গানাশ পড়ে গিয়েছিল কেকের উপরে। তারপর ওটা ক্লিন করে আবার চলে এসেছি। তো ঘরে থাকা সবচেয়ে ছোটো স্টার নজেলটা দিয়ে সুন্দর করে, বা বর্ডার নজেল দিয়ে সুন্দর করে কিটির পুরো চেহারাটা সাদা হুইপ ক্রিম দিয়ে ঢেকে দিতে হবে, কভার করে নিতে হবে ভিডিওতে থাকা প্রসেস অনুযায়ী। যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পুরো চেহারাটা কভার করে নিচ্ছি। এইভাবে কভার করে নিতে হবে ভিডিওতে, মানে সুন্দর করে আস্তে আস্তে করে। আর চকলেট গানাশ দিয়ে আউটলাইন করা হচ্ছে, ওটা ভিতর দিয়েই করতে হবে। আর এদিকে আমি কিটির মাথায় যে ব্যান্ডটা দিয়েছিলাম ওটা দিয়েছিলাম পিঙ্ক কালারের হুইপ ক্রিম দিয়ে সুন্দর করে করে দিয়েছি। তারপর আমি মুখটা দিয়েছি ইয়েলো কালার দিয়ে। যাই হোক, এই যে চোখের উপরে আমি ছোট আরেকটা মানে ছোট ছোট ফোঁটা দিয়ে দিয়েছি সাদা হুইপ ক্রিম দিয়ে। এই প্রসেসে কিটির চেহারাটা সম্পূর্ণ করে ফেললাম। এই যে দেখেন কি সুন্দর লাগছে। এই যে চারো সাইডে আমি এইভাবে ঘুরিয়ে 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 ফুল এঁকে দিয়েছি আর কভার করে দিয়েছিলাম। আর সম্পূর্ণ মানে কেকটা হচ্ছে এই যে লুকটা। জাস্ট কেমন হয়েছে জানাবেন। আর আমার রাহাস কিচেন অ্যান্ড কেক কটেজে মোমোজ অর্ডার নেওয়া হচ্ছে। 1 কেজি মোমো 450 টাকা অফারে চলছে। আর যাবতীয় যত সকল ফ্রোজেন আইটেম যেমন চিকেন রোল, চিকেন মোমো, অন্থন অর্ডার করতে পারবেন রাহাস কিচেন অ্যান্ড কেক কটেজে। যাই হোক, তারপরে আমি হ্যাপি বার্থডে লেখাটা সিলিকনের মোল্ডে চকলেট দিয়ে সুন্দর করে লিখে নিয়েছিলাম, আর ওইটাই আমি এখানে বসিয়ে দিয়েছি। আর এটা আমি কিভাবে করেছি আপনাদের সাথে পরবর্তীতে আরেকটা ভিডিওতে শেয়ার করব। কে কে দেখতে চান আমার কমেন্টে জানাবেন, ভিডিও দেখে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা বলে দেন আমার এই কেকটা কেমন হয়েছে। বিগিনারদের জন্য একটা খুব সহজ পদ্ধতিতে কেক বানানো দেখিয়ে দিলাম। ডিজাইনটা খুবই সহজ। একটা বেবিদের বার্থডেতে, মেয়ে বেবির বার্থডেতে এই কেকটা খুব পছন্দ করবে আপনারা যদি গিফট দেন এই ডিজাইনের কেকটা। কারণ বাচ্চারা সাধারণত পুতুল, কিটি এগুলাই পছন্দ করে। যাই হোক, কেকটা ওভারঅল মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আর আপনাদের কোনো উপকারে আসলে ছোটো ছোটো টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।